২৬-এর এই নির্বাচনে চট্টগ্রামেও নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। ১৬টি আসনের ১৪টিতেই নিজেদের আধিপত্য ফিরে পায় দলটি, যেটিকে প্রত্যাশিত বলছেন বিশ্লেষকরা। ভোট বেড়েছে জামায়াতেরও, যদিও এর পেছনে মিশ্র যুক্তি আছে বিশ্লেষকদের। তাদের প্রত্যাশা, নতুনভাবে রাষ্ট্র কাঠামো সাজাতে দলমতের সমন্বয়ে কাজ করবে সংখ্যাগরিষ্ঠ পাওয়া দল বিএনপি। ১৯৯১ সালের নির্বাচনে চট্টগ্রামে বিএনপির আসন ছিল ১০টি, যেখানে আওয়ামী লীগ ৪টি আর জামায়াত জয় পায় একটিতে। আগের নির্বাচনের ধারাবাহিকতায় ৯৬ ও ২০০১ সালেও জয়ের ধারা ধরে রাখে বিএনপি। ৯৬তে ১১টি আর ২০০১ সালে ১২টি আসনে সংখ্যাগরিষ্ঠতা জয় পায় জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এ দল। এই তিনটি নির্বাচনে আওয়ামী লীগ কোনোবারই ৪টির বেশি আসন পায়নি। ৯৬ ছাড়া বাকি দুটি নির্বাচনে একটি করে আসন পায় জামায়াত। কিন্তু ২০০৮ সালে পাল্টে যায় পুরো চিত্র। বিএনপির সব আসন চলে যায় আওয়ামী লীগের দখলে। ১২টি আসনে জয় পায় আওয়ামী লীগ, বিএনপি পায় মাত্র 3টি আর জামায়াত একটিতে। ২০২৪ সাল পর্যন্ত চট্টগ্রামে এই সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখে আওয়ামী লীগ। তবে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের পর পাল্টে যায় প্রেক্ষাপট, যার প্রতিফলন ঘটে গেল ১২ ফেব্রুয়ারির নির্বাচনে। নিজেদের আসন পুনরুদ্ধার করে বিএনপি, যেটিকে প্রত্যাশিত বলছেন বিশ্লেষকরা। এছাড়া জামায়াতেরও আসন বিগত সময়ের চেয়ে একটি বেড়ে দুটি হলেও সামগ্রিকভাবে বেড়েছে এ দলটির ভোটও। সবার পরামর্শে উনি এই নির্বাচনী কর্মকাণ্ডগুলোকে পরিকল্পনা করেছেন, সাজিয়েছেন, এবং আমি মনে করি ওনার পরিকল্পনা সঠিক ছিল। তাদের কিছুটা ভোট বেড়েছে, বাট জেতার মতো হয়নি, কিন্তু তাদের ভোট বেড়েছে, এটা আমাকে অস্বীকার করার জন্য নয়। বিএনপি স্বাভাবিকভাবে যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের একটা ব্যাপার আছে, বন্দোবস্তি কায়েমের দিকে মানুষ যেতে চায় নাই। আর জামাত যেটা ভালো করেছে সেটাই হচ্ছে ওই যে বললাম, একটা ভ্যাকুয়াম থাকে না, ভাসমান যে ভোটগুলো ওরা এটাকে আকর্ষণ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সব দল মতের সাথে সমন্বয় করে নতুনভাবে রাষ্ট্র কাঠামো সাজাতে পারে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি, যেখানে বিশেষভাবে গুরুত্ব পাবে মানুষের মৌলিক অধিকার। সারা দেশে যদি দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধ অভিযান চালাতে হবে, নিজের দলের কর্মী সমর্থকের বিরুদ্ধে যেন সেটা অব্যাহত রাখে, তাহলে মানুষ যে ভালোবাসা দিয়েছে সেটার প্রতিদান বিএনপি দিতে পারবে। যুবকদের ট্রেনিংয়ের কথা বলেছেন, এবং উনি আরও ১ কোটি কর্মসংস্থানের কথা বলেছেন। তো এগুলো করতে গেলে অবশ্যই বিএনপি একা পারবে না, সবার সহযোগিতা লাগবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর আগামী গড়তে রাজনৈতিক ঐক্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন এই দুই বিশ্লেষক। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।